এখন ইন্ডিয়া থেকে আমার ব্লগ দেখে শুধু উনি না, আরো শত শত মানুষ, এবং তারা আমার হেল্পও করতেছে। যেমন আমার কাপড়ের ব্যবসাটা নিয়ে আমার অনেকেই কইছিলেন, ভাই আপনার রুমটা একটু ঠিকঠাক করেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা রং করেন, লাইটিং করেন, আর নাইলে পিছনে একটা ব্ল্যাক কালারের পর্দা লাগাইন, তাইলে দেখবেন যে আপনার কাপড়ের ভিডিও গুলো আরো বেশি সুন্দর হইব, অন্যান্য ব্যবসায়ীদের মতো প্রফেশনাল হইব। তাই আমি আজকে আমনে করে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করছে। কারণ সত্যি কথা বলতে, ব্যবসা দেওয়ার আগেই আমার একটা প্ল্যানিং আছিল রুমটা একটু ঠিকঠাক করার, এবং আল্লাহর রহমতে রুমের কাজটা আগে থেকেই শুরু করতে পারছি। তো সেই কারণে আজকে রুমের কাজ কামের কিছু উন্নতি সম্পর্কে আমনে করে কিছু দেখামু। রুমের কাম যেহেতু করবই, তাই ভাবলাম এক লগে দোনটা রুমের কাম করে লাই। তাই আগে 7 বস্তা সিমেন্ট আনছি, আর 7 বস্তা সিমেন্টের দাম পড়ছে 3790 টাকা। আল্লাহ, দেখছেন নি আল্লাহ টাকা কেমনে লাগে। আর বালুর প্রত্যেকটা বস্তা 110 টাকা করে পড়ছে মনে হয়। কত বস্তা আনছিলাম এটা আমার সঠিক খেয়াল নাই। গাইস, বিগত 2-3 মাস ধরে ফেসবুকে এই অফারটা আমারে বারবার দিতে দিতে জ্বালাই লেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত একবারও এই অফারটা সম্পূর্ণ করতেছি না। তাই এইবার নিয়ত করছি ইনশাল্লাহ যেমনি হোক এইবার পূর্ণ করবো। তাই আমার যারা যারা ভালোবাসেন তাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর সম্ভব হলে এই ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবেন। কারণ এই চ্যালেঞ্জটা জিততে 7 দিনের ভিতরে 2টা ভিডিওতে 3 মিলিয়ন ভিউ লাগবে, আর জিতলে বোনাস দিবে $160, যা বাংলাদেশে প্রায় 20,000 টাকার কাছাকাছি। আল্লাহ আল্লাহ করে যদি এই টাকাটা এখন পাই, তাহলে আমার অনেক বড় উপকার হইব, পরিবারের হেল্প করতে পারবো, বা সামনে আবার অপারেশনের কিছু খরচপাতি আমি উঠাইতে পারবো। তো সবাই দোয়া রাখেন, আর এখন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ ভরসায় এবার বোনাসটা জিতমু। তো যাই হোক, ভাইজানের সকাল থেকে বসে বসে আগে রুমের আলগা সিমেন্ট গুলো বাইরে বাইরে তুলতেছে, যাতে ফ্লোর দেওয়ার সময় ভালো করে মালটা বয়। হেরা কইতাছে আজকের ভিতরে দোনটা রুমের ফ্লোর কমপ্লিট করে দিয়ে যাইবো। আমার মার ইচ্ছা ছিল ফ্লোর না করে টাইলস করতো, কিন্তু এখন কিছু করার নাই, আর হাতেও বেশি টাকা নাই। তাই আল্লাহ পাক যেদিন ভাগ্যে রাখছে ওই দিন মার মনে আশা পূর্ণ করবো ইনশাল্লাহ। আমি এবার মাঝখান দিয়ে যোগাযোগ করছিলাম, পরে দেখি টাইলস কিনতে 30-40 হাজার টাকার মতন লাগে, আর সম্পূর্ণ কাজ করতে প্রায় 50-60 হাজার টাকার মতন লাগবে। তাই আপাতত সবকিছু মিলাইয়া 14,000 টাকার ভিতরে রুমের ফ্লোরটা দিয়ে দিতেছি। কারণ এতদিন শুধু ঢালাইয়ের উপরে কার্পেট বিছানো আছিল, আর এই কার্পেটের ইচ্ছা আছিল আমার আব্বার, কারণ আব্বাই তো আগে বিদেশ আসিল, আর যেন আসিল হ্যাঁ নয় এই রুমও কার্পেট বিছানো আসিল। তাই বাংলাদেশে আইসো আব্বাই ইচ্ছা করছিল শেষের 2 রুমটায় কার্পেট বিছাইবো, কিন্তু আব্বাই তো আর জানতো না বাংলাদেশের কিছু কিছু মিস্ত্রিরা একটা বাটপার মনের মতন কিছু করতো না, তাগর লাগে থাইকে দেখাইয়া কইয়া কইয়া কাজ করান লাগতো। হ্যাঁ, খালি কুম্বালা আদা মাদা কাম করে টিয়ালিয়ে ভাগবো এই দান্দা করে, আর রোজ দিলে আয় হায় ঠেললেও কাম করান যায় না, ভিডিও খাই 20 প্যাকেট। এই যে আঙ্গরে একটা কার্পেট বিছাই দিছে, বিশ্বাস করবেন না নিচের ইটের কোনা মোনা সহ বিছাই দিছে, আর তারই না ঠ্যাঙ্গের মধ্যে বিন্দে ওসকোস লাগে। তাই অবশেষে বাধ্য হইয়া নিচের কার্পেটটা উড়াইয়া এলা ফ্লোর করতেছি। এখন আর চিন্তা নাই, পুরো রুম সমান পাড়া দিল, নিচে আর কোনো ওসকোস লাগে না, কিছু বিন্দেও না। কিন্তু জানি না আমার রুমটা লইয়া কেড়ে এত চিন্তা হইতেছে, মনে হইতেছে শুকানোর পরে রুমটা ফাড়া ধরবো। হ্যাঁ করে বারবার জিগাইতেছি, হ্যাঁ কইতেছি কিছু হইতো না, আপনি কোনো টেনশনই লইেন না। এখন আল্লাহ দেখি আল্লাহ ভরসা কি হয়। আর তাছাড়া যারা কাজ করতেছে তাদের বাড়ি এনো না অনেক দূরে, তারা এদিকে থাইকে থেকে কাম করে, আর আজকে আমার রুমটা শেষ করতে 2টা বাজে। বুঝতেছেন আল্লাহ, ছুটিতে কাম দিলে কি অবস্থা হয়। কাম শেষে আবার দাগরে কিছু বকশিস দিয়ে দিছি। অনেক রাত হয়ে গেছে, তারা সারাদিন ধরে কাম করছে। কামটা একদিনের হইলো, এটা আমার অনেক দরকার ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার মনে আশাটা পূর্ণ করার লেগে। এখন কালকা সকালে ঘুম থেকে উঠে দেখি কি অবস্থা, আর আপনার ঘরে দেখাই, পরে বললেন রুমটা কেমন হয়েছে। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।